ওকে বড় হরিদাস পাল নাই, হরিদাস পাল। তুমি কোন হরিদাস পাল হে? অনেকেই মনে করেন যে এই হরিদাস পাল এটি একটি কাল্পনিক চরিত্র, কিন্তু ইতিহাস বলছে হরিদাস পাল সত্যিই একজন রক্ত মাংসের মানুষ ছিলেন। শুধু তাই নয়, তৎকালীন কলকাতা সমাজে তিনি অত্যন্ত প্রভাবশালী এবং দয়ালু একজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। আপনারা যদি কখনো কাউকে এরকম তাচ্ছিল্যের স্বরে হরিদাস পাল বলে অবজ্ঞা করে থাকেন, চলুন তাহলে কে এই হরিদাস পাল সেই ইতিহাসটি একবার জেনে নিই। ঐতিহাসিকদের মতে 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরায় এক দরিদ্র গন্ধবণিক পরিবারে হরিদাস পালের জন্ম হয়। তার বাবার নাম ছিল নিতাই চরণ পাল। বাবার মৃত্যুর পর 1892 সাল নাগাদ অভাবের তাড়নায় জীবিকার সন্ধানে হরিদাস কলকাতায় আসেন এবং একটি সোনার উপর দোকানে অত্যন্ত সামান্য বেতনে কাজ শুরু করেন। কিন্তু কেই বা জানতো এই দরিদ্র মানুষটি এক সময়ে কলকাতায় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হবেন। কলকাতায় হরিদাসের একজন ধনী এবং নিঃসন্তান মামা থাকতেন। 1897 সালে সেই মামার মৃত্যু হয়। হরিদাস উত্তরাধিকার সূত্রে তার বিপুল সম্পত্তির মালিক হয়ে যান। রাতারাতি সোনার দোকানের এক সাধারণ কর্মচারী থেকে তিনি হয়ে ওঠেন ধনকুবের। এরপর প্রাপ্ত মূলধন দিয়ে তিনি বড়বাজারে কাঁচ ও লণ্ঠনের ব্যবসা শুরু করেন। নিজের বুদ্ধিমত্তা ও পরিশ্রমে সেই ব্যবসাকে তিনি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান এবং কলকাতার অন্যতম ধনী বাবুদের সমাজে নিজের জায়গা করে নেন। তিনি অত্যন্ত দানশীল ছিলেন। স্কুল, দাতব্য সংস্থা তৈরি এবং গরিব দুঃখীদের দুহাত ভরে সাহায্য করার জন্য তার প্রচুর নামডাক ছিল। সে সময় সমাজে তার এতটাই প্রভাব ছিল যে তার মুখের কথাই ছিল শেষ কথা। কিন্তু কি এমন ঘটলো যে হরিদাস পাল এই শব্দটি একটি তাচ্ছিল্যমূলক প্রবাদে পরিণত হলো? বলা হয় অতিরিক্ত দান ধ্যান এবং কিছুটা ভোগবিলাসের কারণে একসময় তার সমস্ত সম্পত্তি শেষ হয়ে যায়। তিনি একবারে নিঃস্ব ও রোগগ্রস্ত হয়ে পড়েন। টাকা ও প্রতিপত্তি যেমন চলে যায়, সাথে সাথে মানুষের কাছ থেকেও তার কদরও কমতে থাকে। কথিত আছে চরম দুর্দশাগ্রস্ত অবস্থায় তিনি তার এক পুরনো কর্মচারী বা পরিচিত ব্যক্তির কাছে গিয়েছিলেন, যাকে তিনি সুসময়ে অনেক সাহায্য করেছিলেন। কিন্তু সেই ব্যক্তি তাকে সাহায্য করতে অস্বীকার করেন। তখন আহত হরিদাস পাল তাকে মনে করিয়ে দেন, একসময় তো তুমি আমার সব কথা শুনতে। এই উত্তরে সেই ব্যক্তি চরম তাচ্ছিল্য করে বলে ওঠেন, তুমি কোন হরিদাস পাল যে তোমার কথা এখনো শুনতে হবে? অর্থাৎ সেই ব্যক্তি বোঝাতে চেয়েছিল, তুমি তো আর আগের সেই প্রভাবশালী ও ধনী হরিদাস পাল নও, তাই তোমার কথা শোনার বা তোমাকে মান্য করার আর কোনো কারণই নেই। সেই থেকেই কথাটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং কালক্রমে এটি একটি প্রবাদে পরিণত হয়। অবশেষে 1933 সালে কিডনির অসুখে ভুগে প্রায় নিঃস্ব অবস্থাতেই হরিদাস পালের মৃত্যু ঘটে। তবে ইতিহাস তাকে পুরোপুরিভাবে মুছে ফেলেনি। তার অতীত অবদানের কথা মাথায় রেখে 1965 সালে কলকাতা পৌর সংস্থা কলকাতার কলেজ লেনের নাম পরিবর্তন করে রাখে হরিদাস পাল লেন। কি বাংলার এই সুবিখ্যাত প্রবাদ হরিদাস পাল, এটির পিছনে লুকিয়ে থাকা এই ইতিহাসটি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।